হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে রান্নার ভিডিও নিয়ে ফিরে আসলাম। রেসিপি উইথ রিনা রান্নাঘরে। নমস্কার। দেখেন, লোকে ভেটকি মাছের পাতুরি করে, আমি শাইটিং মাছের পাতুরি করব। এই দেখেন, মাছগুলো আমি ফিলে করে করে সরু সরু করে কেটে আদা আর লঙ্কা ভিনিগার দিয়ে ম্যাগনেট করে আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এটা ক্যামেরার পিছনে। এই দেখেন, আমার গাছের কিছুটা লাউ পাতা তুলে রেখেছি, ধুয়ে জল ঝরিয়ে এই যে রেখে দিয়েছি। এবার আমি নেব সাদা সর্ষে, চালমগজ, 10-12টা কাজু, পোস্ত, আর নেব কাঁচা লঙ্কা। কটা কাঁচা লঙ্কা নেব। এইবার আমি এগুলো মিক্সচারে পেস্ট করে নিয়ে আসি। এই দেখেন, মিক্সচারে পেস্টটা করে এনেছি আমি। এই যে পেস্টটা করে আনলাম। এইবার আমি সামান্য একটু হলুদ দেব, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। লবণ আগে একটু দিয়েছি ম্যাগনেটের সময়। ভেটকি মাছ দিয়ে লোকে করে, আমি আজকে শাইটিং মাছ দিয়ে লাউ পাতায় পাতুরি করব। স্বাদ মতো একটু চিনি দেবো। এইবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। এইবার এতে সর্ষের তেল দেবো পরিমাণ মতো, পরে আবার মাছে একটু করে তেল দিয়ে দেবো, ঝাঁসটা উঠবে। এই যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার আমি এই মশলাগুলো সব দিয়ে দেব। এটা আমার মায়ের হাতের রেসিপি, যে সব মাছ দিয়েই খাওয়া যায়। ভেটকি মাছ লাগবে তার কি কোনো কারণ আছে? অনেক দিন বাদে রান্নার ভিডিও নিয়ে আসলাম। এটা ধুয়ে আর জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। অবশ্যই কাতলা মাছ দিয়েও করে দেখবেন। এইবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একদম গ্রেভিটা তুলে দেব। মাছটা কত সফট হয়ে গেছে। এই দেখেন, মাছটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দেব। আমি ভাপে দেব না, সামান্য তেল দিয়ে এই ননস্টিকের কড়াইতে করব। কড়াইটা বসিয়ে দিলাম, একদম গ্যাস সিম করে কড়াই গরম করতে দিয়ে দেব। এই যে গ্যাস সিম করে দিলাম, একটা চামচ নিয়ে নিলাম। এই স্ল্যাপেই করব। এই দেখেন, পাতা, লাউ পাতা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি।
এইবার আমি এই যে শাটিং মাছটা ছোট ছোট পিস আমি 2 পিস করে দেব, যেহেতু সরু সরু এই মাছ কাটা ফেলা একদম। আপনাদের দুটো করে দেখাই। এই দেখেন, এর উপর দিয়ে একটু করে গ্রেভিটা দিয়ে দিলাম। এইবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এর উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ফ্লেভারটা ঝাঁঝ হয়ে যাবে। এইবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। আমি সুতো দিয়ে বাঁধবো না, আমি এইভাবে 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 যাতে না বেরিয়ে যায়। এই দেখুন, এইভাবে কড়াইটা গরম হলে এই উল্টানো পিঠটা আমি মুড়িয়ে উল্টিয়ে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো। এক পিস দিয়ে দিলাম। এইটা বড় পাতা, একদম আমার গাছের, ভাড়া বাড়ি আমি গাছ লাগিয়েছি, আমার গাছের পাতা। প্রত্যেকটা মাছ 2 পিস করে দিয়ে দেবো। এই যে গ্রেভিটা দিয়ে দিলাম, এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে এইভাবে উল্টিয়ে দেবো। এই দেখুন, আমি বাদলাম না, এই উল্টানো পিঠটাই এভাবে দিয়ে দেবো। দিয়ে এবার এইটা দিয়ে চাপা দিয়ে দেবো মিনিট 20। এই জায়গাটায় একটা বন্ধ করব। এই যে কাগজটা মোটা হয়ে গেল। এই যে আমি এটা বন্ধ করে দিলাম। এবার মিনিট 20 হয়ে যাক। এই দেখেন বন্ধুরা, এক পাশ দিয়েছিলাম, এইবার আমি আপনাদের দেখানোর জন্য এই যে পাতাটাকে উল্টিয়ে দেব, আর এক পাশ উল্টিয়ে দেব। এই দেখুন, এই লাউ পাতাটাও খুব সুস্বাদু, ভাত দিয়ে মেখে খাওয়া যাবে, দারুণ একটা রেসিপি। সবাই ভেটকি মাছ দিয়ে করে, আমি শাইটিং মাছ দিয়ে করি। এই যে আবার আমি 20 মিনিট তো আমার হয়নি, এই যে আমি আবার 10-15 মিনিট ঢেকে দিলাম। এইবার এটা হতে থাক। এই দেখেন, আমি 20 মিনিট পরে এই যে ঢাকনা খুলে এইবার আমি আস্তে আস্তে তুলে নেব। এই যে আমার 4 পিস লাউ পাতায় শাটিং মাছ পাতুরি হয়ে গেছে। এই দেখেন, এই যে আমার লাউ পাতায় শাটিং মাছ পাতুরি রেডি। এইবার খাওয়ার পালা, কিন্তু তার আগে আমি এই 4 পিস দিয়ে দেব। এইবার আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এইবার আমি একটা পাতুরি খুলবো। এই পাতাটাও ভাত দিয়ে মেখে খাবেন, দারুণ সুস্বাদু। দেখেন পাতাটা গলে গেছে, একদম কোনো সার নেই এই লাউ গাছে আমার ভাড়া বাড়ি। এই দেখেন উপরের গ্রেভিটা দেখেন, আর তেলের কি সেন্ট!
এই দেখেন মাছটা কত সফট, দেখেন এই দেখেন মাছটা কত সফট। দারুণ। একদম ভেটকি মাছের মতো ফিলে বের করে নিয়েছি। একটা করে কচাতে লঙ্কা দিয়ে দিয়েছি। অবশ্যই এইভাবে বাড়িতে যে কোনো মাছ দিয়ে লাউ পাতা পাথুরি করে খাবেন। শুধু ভেটকি মাছই লাগে না, ভেটকি মাছ আমরা সবসময় জোগাড়ও করতে পারি না। রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটু বেশি বেশি শেয়ার করবেন, সাপোর্ট করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। যারা ইউটিউব দেখছেন আমার চ্যানেলে যেয়ে ইউটিউবে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে দেবেন। ফেসবুকে যেয়ে একটা ফলো, একটা লাইক দিয়ে দেবেন। স্টার গ্রামে যে একটা ফলো, একটা লাইক দিয়ে দেবেন। দেখেন মাছটা কত সফট। আর একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের একটা সাপোর্টে আমার অনেক উপকার হবে। গরিব মানুষ, লোকের বাড়ি রান্না করে খাই। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এখন তো ভিডিও করতেই পারি না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন।